জয়রাম। ঠাকুর কাশী হতে রোহিণীবাবু সহিত ফিরলেন না। বললেন তাহার একটি কাজ আছে, তিনি কয়েকদিন পর মজফ্ফরপুর আসবেন। একাকী ফিরলেন রোহিণীবাবু। বেলা 12টার সময় কাশী হতে মজফ্ফরপুরে ট্রেন এসে পৌঁছাত। রোহিণীবাবুদের বাড়িটি ছিল একটি অপরিসর গলিতে। কোনো টাঙা বা গাড়ি করে বাসা অবধি যাইতে পারত না, তাই ওই পথটুকু রোহিণীবাবু হেঁটেই বাড়িতে যেতেন। বাড়িটি গলির খুব কাছে ছিল। গলির মুখে কোনো গাড়ি বা মানুষ দাঁড়ালে পরিষ্কারভাবে বাড়ি হতে দেখা যেত। স্টেশন হতে ঘোড়ার গাড়িতে তিনি ফিরছেন। গলির মুখে নামবার সময় তাহার পূজনীয়া মাতৃদেবী ভগিনী স্ত্রী ও গুরুভ্রাতা মহেন্দ্রনাথ দাসকে বাড়ির দরজার সামনে দণ্ডায়মান দেখলেন। তাহাকে দেখে সকলে চিৎকার করে উঠলেন, ঠাকুর কোথায়? রোহিণীবাবু বললেন, ঠাকুর বিশেষ কাজে ব্যস্ত থাকে, আসতে পারেন নাই। কিন্তু তাহার কথা কেউই বিশ্বাস করলেন না। মহেন্দ্র চতুর্দিক অনুসন্ধান করে ঠাকুরকে না পেয়ে অবাক হয়ে বললেন, তুমি নিশ্চয়ই ঠাকুরকে কোথাও লুকায় রাখিয়াছ। আমরা প্রত্যেককেই ঠাকুরকে গাড়ি হতে অবতরণ করতে দেখিয়াছি। রোহিণীবাবু তাহার মাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি বলো তো কী হয়েছে? রোহিণীবাবুর মা বললেন, আমরা সবাই উপরে ঘরে জানালা দিয়ে দেখলাম গাড়ি হইতে ঠাকুর আগে নামলেন এবং পরে তুমি একটি পোটলা হাতে করে নামলে। আমি চিৎকার করে বলে উঠলাম, ঠাকুর আসিয়াছে, সবাই নিচে চলো। রোহিণীবাবু বুঝলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শনে আসায় সবাই ব্যাকুল হয়েছিলেন, তাই তাহার সহিত না আসলেও তিনি এই প্রকারে দেখা দিয়ে গেলেন। কত সৌভাগ্য! তাহা ভেবে পুলকে সকলের দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। জয় রাম, জয় গোবিন্দ।